বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন টপিক। তো আজকে কি টপিক নিয়ে এসেছি, কি নিয়ে আলোচনা করব? আজকে আলোচনার থেকে বেশি করব তোমাদের সঙ্গে একটু কিছু দেখাবো আমি কেমন করে রেগুলার বেসে কখনো কোথাও বেরোলে বা কোনো রকম এই ভিডিওগুলো করলে যখন আমি হালকা একটু মেকআপ ইউজ করি বা মেকআপ দেই, তো কেমন করে মেকআপ করি, হালকা ফুলকা একটু মেকআপ করব, কেমন করে করব। আমরা তো সব সময় বাইরে বেরোলে খুব হেভি একটা মেকআপ করব না, তো আমরা যখন ঘরে বসে মেকআপ করব বা একটুখানি ছোট ছোট গেট টুগেদারে গেলাম, তখন হালকা কি ফাউন্ডেশন দিলে, কেমন করে নিলে আমাদের স্কিনটা সুন্দর লাগবে বা একটু দাগ ছোপ বা রিঙ্কলস গুলো একটু ঢেকে যাবে, দেখতে সুন্দর লাগবে, এইরকম একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথম থেকে দেখতে থাকো। কেমন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি দিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও। তো চলো শুরু করি কেমন করে কি করছি। তো বন্ধুরা দেখো, আমি মেকআপ লুক করার জন্য কিন্তু একটা ব্যান্ড পরে নিয়েছি যাতে আমার সামনের ফ্রন্টের যে চুলগুলো আছে সেগুলো আমাকে ডিস্টার্ব না করে। তো এরকম করেই একটা যে কোনো ব্যান্ড তোমরা পরে নিতে পারো যাতে তোমাদের হেয়ার গুলো, সামনের হেয়ার গুলো যাতে ডিস্টার্ব না করে সেই সময়টা। আর ফাউন্ডেশনও অনেক সময় লেগে যায়, সেটা যেন না হয়। তো চলো শুরু করি। প্রথমে আমি অ্যাপ্লাই করছি এই টোনারটা অ্যাপ্লাই করছি। তোমরা আগে আমার রেগুলার বেসে প্রোডাক্ট কেমন করে কি মানে স্কিন প্রিপারেশন নেব তার মধ্যে তোমরা এটা দেখে থাকতে পারো। তো তোমরা অবশ্যই এটাও দেখতে পারো। এই টোনারটাও কিন্তু খুব ভালো, আমি এটা অ্যাপ্লাই করছি। এটা খুব ফ্রেশ একটা ফিল করায়, স্কিনে দিলে একটা ফ্রেশ একটা খুব ফ্রেশ লাগে। তো চলো দেখি। দেখো আমার কিন্তু টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটুখানি টাইম ওয়েট করব যাতে স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যায়, একটুখানি অ্যাবজর্ব হয়ে যায় ভালো করে। তো তারপরে আমি নেক্সট খুব সুন্দর একটা ফ্রেশ একটা ফিল করে। আর দেখো দারুণ সুন্দর একটা গ্লো কিন্তু স্কিনে এনে দেয়, খুব সুন্দর একটা গ্লো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো রকমের কিন্তু স্কিনে কোনো রকম প্রবলেম নয়। খুব সুন্দর একটা গ্লো এনে দিয়েছে, দেখো দেখলেই বুঝতে পারছো সুন্দর একটা গ্লো। দেখো আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করবো। এটা জেল বেস ময়শ্চারাইজার, যেহেতু বাইরে প্রচন্ড গরম তো তার জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে সানস্ক্রিন ইউজ করতে পারো, আমি সানস্ক্রিন ইউজ করছি না। ডট অ্যান্ড কেয়ার ময়শ্চারাইজার যেটা আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। সেটাও কিন্তু অ্যাবজর্ব করে না, সেটা কিন্তু একদম অয়েলি না। তো চলো এটা আমরা অ্যাপ্লাই করি। তো অবশ্যই মাথায় রাখবে অত্যাধিক যেন অয়েলি কোনো রকম কিছু আমরা না দিই, যেহেতু আমাদের নর্মাল স্কিন, তারপরে হচ্ছে গরমকাল, সেহেতু আমরা চেষ্টা করব যে একটু জেল বেস জিনিস রাখার। তো এতটাই এনাফ, অনেকটাই নিয়ে নিয়েছি। আমি চাইলে কিন্তু ব্রাশ ইউজ করতে পারতাম, আমার হাতটা দারুণ ভালো করে খুব ভালো করে ক্লিন করা বলে আমি হাতটা ইউজ করছি, না হলে ব্রাশও ইউজ করতে পারতাম। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। আমি একটু হাতে কমফোর্টেবল ফিল করি বলে আমি একটু হাতটা বেশি ব্যবহার করি, তো তোমরা চাইলে কিন্তু ব্রাশও ব্যবহার করতে পারো। এটা একটুখানি আমি একটু টাইম দেবো, একটুখানি অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে নেক্সট প্রোডাক্ট আমি কি অ্যাপ্লাই করছি দেখাবো। তো আজকে তোমাদেরকে দুটো প্রাইমার দেখাচ্ছি আমি, একটা একটুখানি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে, একটা একটু হাই রেঞ্জ, এটা সফরেলের আর এটা হচ্ছে সুইস বিউটিটা দিয়ে দেখাচ্ছি। আমি খুব বেশি হাই রেঞ্জ দিয়ে কিন্তু আমি রেগুলার বেস মেকআপ করবো না, মানে আমি যেগুলো সবাই যেগুলো করতে পারো আমি সেগুলোই তোমাদেরকে বলছি। আমি এখন আজকে যেগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, সবাই যেন অ্যাফোর্ড করতে পারে এরকমই প্রোডাক্ট আমি দেখাচ্ছি। তো দেখো আমি নিয়ে নিচ্ছি প্রাইমারটা, একটা পাম্প বোতলে আসে এরকম, আর এটা কতগুলো গোল্ডের পার্টিকেলস দেওয়া আছে। এটা খুব ভালো, কিন্তু খুবই ভালো। সুইস বিউটি প্রত্যেকটা প্রোডাক্ট আমি ভালো। আমি কি কি ইউজ করছি তোমাদের অবশ্যই জানাচ্ছি। আর আমরা কিন্তু প্রাইমারটা সবসময় এইসব জায়গাগুলোতে অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এইসব জায়গাগুলোতেই পোরসগুলো ওপেন থাকে,
এই পোর্শনগুলোতে প্রাইমারটা বসাবো, কারণ প্রাইমার দেওয়ার মানেই হচ্ছে মেকআপটা যাতে স্মুথলি বসে যায়। দেখো প্রাইমার দেওয়ার পরে স্কিনটা এত সুন্দর হয়ে গেল, একটা সুন্দর একটা সফট একটা ব্যাপার কিন্তু স্কিনের মধ্যে চলে এলো। তোমরা দেখো সামনের থেকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা সফট স্কিন, কিন্তু একটা আলাদা কিন্তু গ্লো অটোমেটিক্যালি চলে এলো। প্রাইমার দেওয়ার ডান। এটা দেখো মেকআপ স্টুডিওর আমি আপাতত এই কনসিলার প্যালেট দিয়ে কাজ করছি। এছাড়া তোমরা এলেকালের কনসিলার যেটা অরেঞ্জ আছে, অরেঞ্জ কারেক্টার, সেটা নিতে পারো। আর একটা করতে পারো, অরেঞ্জ কারেক্টারের বদলে তোমার স্কিনের থেকে 100 বা 200 ডার্ক দিয়েও তোমরা কনসিল করতে পারো। আর এলেকাল ছাড়াও তোমরা প্রচুর ব্র্যান্ড আছে, যেমন আমি আর একটা দিয়েও ভালো কাজ করি, ডার্মা দিয়েও ভালো কাজ করি। তো আমি যেহেতু খুব প্রফেশনালি যাচ্ছি না আজকে আমরা সবার জন্য যেটা দেখছি, সেজন্য তোমরা এটা নাও নিতে পারো। আমি জাস্ট এটা আমার কাছে হাতের কাছে ছিল বলে আমি এটা দিয়ে দেখাচ্ছি, তোমরা এটাকে ইগনোরও করতে পারো। সাধারণ তোমরা যে শেড আমরা ফাউন্ডেশন দেবো, স্কিনের যে শেড তার থেকে 2 শেড ডার্ক দিয়েও আমরা ইয়াটা কনসিল করে নিতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমি আপাতত অল্প একটু, খুব সামান্য, আমার কিন্তু খুব বেশি ডার্ক সার্কেল নেই, আমি জাস্ট অল্প একটু করে দিয়ে দিচ্ছি। দেখো এতটুকুই এনাফ, আমার এর থেকে বেশি দরকারও নেই, আমি এর থেকে বেশি দেবই না। সব থেকে বড় কথা, এখন কিন্তু ফাউন্ডেশন সাধারণত স্কিনে বসানোটা সবার পক্ষে খুব চাপের হয়ে যায়। তোমরা কিন্তু এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে বা মেকআপ স্টার্ট করার আগে তোমরা একটু একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ঠান্ডা বরফে জলে মুখটা ভালো করে ধুতে পারো, মুখ একটু বরফ ঘষতে পারো। এগুলো কিন্তু তোমরা অনায়াসে করতে পারো, তাতে কিন্তু ফাউন্ডেশনটা অনেকক্ষণ স্টে করে, মানে মেকআপ অনেকক্ষণ স্টে করে, গলে গলে পড়ে না। তোমাদের কাছে কিন্তু একটা বড় হিউজ প্রবলেম যে মেকআপ গলে গলে পড়ে। দেখো হালকা হালকা ছিল, সেইটুকুই জাস্ট। আমি আজকে ব্যবহার করছি ফিটমি, মেবলিনের ফিটমিটা। এখন অনেক রকমের কন্টেনারে এরকম টাইপের পাবে, এগুলো একটুখানি রিজনেবল প্রাইস, এটার দামটা হয়তো একটু বেশি হয়ে যায়। এরকম টাইপের পাবে, নিজেদের কালার অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। এটা খুবই ভালো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে। এইটা দিয়েই আমি আজকে দেখাবো। আর তাছাড়া তোমরা নিতে পারো, এগুলো একটুখানি কস্টলি হয়ে যায়, এলেগাল, সপ্রেল, হুডা, এগুলো তো প্রফেশনাল ব্র্যান্ড না, এগুলো তোমরা রেগুলার যারা আছো তারা ব্যবহার করার দরকারও নেই। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো। এরকম টাইপের ম্যাক, এগুলো হচ্ছে গিয়ে তোমরা ব্যবহার করতে পারো যদি প্রফেশনালি কিছু করতে চাও তো, কিন্তু এমনিতে এগুলোর কোনো প্রয়োজন নেই। এমনিতে তোমরা ফিটমি দিয়ে কিন্তু পার্সোনাল কাজগুলো করতেই পারো। ফিটমি কিন্তু যথেষ্ট ভালো একটা ফাউন্ডেশন, ফিটমির এই ফাউন্ডেশনটা একটু লিকুইডি, খুব নয়, একটু লিকুইডি। ঠিক আছে, আমরা ভালো করে একটুখানি যে কোনো জিনিস নেওয়া, লিকুইড জিনিস নেওয়ার পরে এরকম একটুখানি মিশিয়ে নেব। ঠিক আছে, আর আমার যে শেড এর সঙ্গে এটা কিন্তু খুব ভালো যায়। তো আমি আপাতত দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু অত্যাধিক কারেক্ট করিনি বা অত্যাধিক কিচ্ছু দেব না এক্সট্রা। তোমরা রেগুলার বেসে এরকম মেকআপই করতে পারো, এর থেকে বেশি করবে তো বেশি হাই মেকআপ লাগবে। তোমরা রেগুলার বেসে এটাই বেস্ট, আমার মনে হয় এটাই বেস্ট। তো চলো একটু বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিই। বিউটি ব্লেন্ডার তোমরা কিন্তু ইউজ করবে, এটা কিন্তু তোমরা অবশ্যই একটুখানি ভিজিয়ে নেবে। আমি মোটামুটি হালকা হালকা ভেজানো আছে, আমি আগে অ্যাপ্লাই করেছিলাম। তো বিউটি ব্লেন্ডারটা যখন ইউজ করবে একটুখানি এর মধ্যে ফাউন্ডেশনটা নিয়ে নেবে, না হলে বিউটি ব্লেন্ডারে ফাউন্ডেশনটা উঠে উঠে চলে আসবে। সেটার থেকে একটু বিউটি ব্লেন্ডারে নিয়ে নেবে আর ভালো করে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবে। দেখো তোমরা ফাউন্ডেশনটা আমার স্কিনের কিন্তু ম্যাচ করে, দেখতে পাচ্ছ আমার স্কিনের সঙ্গে কিন্তু একদম সুন্দরভাবে ম্যাচ করে।
তো আমি একটুখানি মিরর দেখে আমি একটু ব্লেন্ড করি। তোমরা কেমন করে ফাউন্ডেশন নিজের জন্য চুজ করবে বা কেমন করে মানে ফাউন্ডেশন নিজের জন্য কিনবে, আমি সেটা অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেব যে নিজের জন্য ফাউন্ডেশন কেমন করে নেব। তো দেখো সবটার সাথে এই আইয়ের ওপরগুলোতেও ভালো করে নিয়ে নেবে। আমরা তো সবসময় আইব্রো করবো, কিন্তু সবসময় তো আইব্রোটা রেগুলার বেসের নিয়মে যেমন করি সেমন করবো, তোমাদেরকে সহজ সরলভাবে দেখাই যেটা তোমরা করতে পারো। দেখো একদম ফিটমি দিয়ে কিন্তু খুব ভালো একটা ফিনিশিং কিন্তু আসে। তোমরা একটু ধৈর্য ধরে করবে, একটুখানি ব্লেন্ডটা ধৈর্য করে করবে। ব্লেন্ড করাটা কিন্তু মাস্ট, ব্লেন্ড কিন্তু ভালো করে করতে হয়, অবশ্যই ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে করবে। তোমরা অনেকেই আছো জানি যে হাত দিয়েই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো, অনেকেই আছো যে হাত দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, তাদেরকে বলবো একটা ভালো দেখে বিউটি ব্লেন্ডার কিনে নাও। মোটামুটি খুব ভালো কিনতে হয় না, মোটামুটি একটা বিউটি ব্লেন্ডার কিনে নাও, তাতে ফাউন্ডেশনটা ভালো বসে। এবার বলি, ফাউন্ডেশনটা মুখে দেওয়ার সাথে সাথে একটু গলায় দিয়ে দেবে, এরকম এরকম করে একটুখানি গলায় স্প্রেড করে দেবে, তাতে ইভেন লাগে। হ্যাঁ, তাতে ইভেন টোন লাগে। এবার বলি, ফাউন্ডেশনটা একটুখানি মুখে দেওয়ার সাথে সাথে একটু এরকম করে নেবে, নিয়ে না গলায়তে এরকম এরকম করে একটু টেনে টেনে দিয়ে দেবে। তাহলে কি মুখেরটা আর গলাটা সেম মনে হয়, তাই না? তো এর জন্যই বললাম ফাউন্ডেশনটা অবশ্যই গলাতেও দিয়ে দেবে। দেখো স্কিনের টোনটা কিন্তু একদম বিশাল যে ফেয়ার তা নয়, কারেক্ট হয়ে গেল। দেখো খুব বেশি একটু কানেও দিয়ে দেবে হালকা করে। দেখো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে একদম। এবার আমরা কি করব, আমরা পাউডার দিয়ে এবার এই ফাউন্ডেশনটা সেট করে দেবো, যাতে পাউডার আমাদের স্কিন থেকে যেন গলে গলে ফাউন্ডেশনটা না পড়ে যায়। এইটাই কিন্তু একদম মাথায় রাখতে হবে যে এবার যেন গলে গলে না পড়ে যায়। আমরা সাধারণত চাই যে মেকআপটা ফাউন্ডেশনটা খুব সুন্দর বসে যাক। আমি ফিটমি দিয়ে কাজ করলাম যদিও, কিন্তু তোমরা কিন্তু এই ফাউন্ডেশনটা যদি আরো বেশিক্ষণ স্টে করতে চাও বা আরো ভালো ফাউন্ডেশন কিছু নিয়ে আসতে চাও বা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন নিয়ে আসতে চাও, তাহলে আমি বলবো তোমরা আরো ভালো ভালো ফাউন্ডেশন আছে যেগুলো ওয়াটারপ্রুফ, সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই ব্যবহার করতে পারো। তো আমি আজকে এটাই তোমাদের দেখালাম যেটা সবাই ইউজ করতে পারো, মানে যারা অ্যাফোর্ড করতে পারবে সবাই এমন একটা ফাউন্ডেশন। সবাই আমাকে বলো, যারা আমার কাস্টমার আসো, যারা আমার পার্লারে ক্লায়েন্ট আসে, তারা সবাই বলে দিদি আমার বেস্ট কালার হিসেবে আমি কি ফাউন্ডেশন ইউজ করবো, আমার ফেসের কালারটা একটু দেখে বলো, আমার কমপ্লেক্সন দেখে আমাকে একটু বলে দাও কি ফাউন্ডেশন ইউজ করতে পারবো। তো তাদেরকে বলছি যে তারা ফিটমিটা অনায়াসে তোমরা ভালোভাবে ক্যারি করতে পারো। ফিটমি রিজনেবল প্রাইস আর সব থেকে ভালো ব্র্যান্ড আমি বলবো, কারণ একটা এই ব্র্যান্ডটা হচ্ছে কখনো নষ্ট মানে বন্ধ হয়ে যাবে না। ফিটমি কিংবা লরিয়েল এই টাইপের ব্র্যান্ড হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইসের ব্র্যান্ড। আর 2 নম্বর কথা হচ্ছে সবার জন্য এই ব্র্যান্ডটা। আর একটা কথা, তোমরা যখন প্রথম প্রোডাক্ট কিনবে, আমি বলবো প্রথম যখন কোনো ফাউন্ডেশনের প্রোডাক্ট কিনবে, এমন একটা ফাউন্ডেশন কিনবে যে ফাউন্ডেশনটা বাজারের সব থেকে চালু প্রোডাক্ট। কারণ সেই ফাউন্ডেশনের সেই ব্র্যান্ডের সেই নাম্বারটা এতটাই চালু হওয়া দরকার যাতে তোমার সেই ব্র্যান্ডের নাম্বার বা তোমার সেই ফাউন্ডেশনের কালার অনুযায়ী তুমি পরবর্তীকালে
আরো ভালো ফাউন্ডেশন যখন কিনবে তার সঙ্গে ম্যাচ করাতে পারো তোমারই সুবিধার্থে। আর নিজের স্কিন, নিজের ফেসের টোন, কালার টোন নিজেকে ভালো করে বুঝতে হবে যে আমি আমার টোনের সঙ্গে কেমন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো চলো এরপরে আমি কি ইউজ করছি সেটা দেখাই। আর একটা কথা বলি, এরপরে তোমাদেরকে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, সেটার মধ্যে থাকবে নিজের ফেসের টোন হিসাবে মানে নিজের কালার টোন হিসাবে তুমি কি করে নিজের জন্য ফাউন্ডেশন বাঁচবে। তো সেই ভিডিওটাও তোমাদের কাছে নেক্সট টাইম আমি অবশ্যই নিয়ে আসবো। তো চলো এরপরে আমি কি দিচ্ছি, এরপরে দিচ্ছি পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। ট্রান্সলুসেন্ট পাউডার তোমরা অ্যাপ্লাই করতে পারো, আবার ট্রান্সলুসেন্ট পাউডার নাও অ্যাপ্লাই করতে পারো। তোমরা ফিটমিরি পাউডার কেক টাইপের পাওয়া যায়, মানে এইরকম ফেস পাউডার পাওয়া যায়, সেইটা তোমরা নিতে পারো। ঠিক আছে, ফিটমিরি পাওয়া যায় এইরকমই সব। এটা ম্যাকের আমি অ্যাপ্লাই করছি, কিন্তু ফিটমির পাওয়া যায়। ফিটমির তোমাদের কালার অনুযায়ী, তোমাদের স্কিন টোন হিসেবে তোমরা কিন্তু নিতে পারো। তোমরা যেমন আমি তোমাদেরকে বলে দেবো, যেমন তোমরা ফাউন্ডেশন বাঁচবে ঠিক তেমনই তোমরা কিন্তু পাউডারটাও অনায়াসে বাঁচতে পারবে। তো চলো আমি আপাতত তোমাদের ট্রান্সলুসেন্ট পাউডারটা কেমন কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কোনটা ভালো কোনটা কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আমি মেকআপ স্টুডিওটা খুব বেশি অ্যাপ্লাই করি, মানে বেশি ব্যবহার করি। যে মেকআপ স্টুডিও আছে, মেকআপ স্টুডিও দু রকম আছে, একটা ব্যানানা পাউডার আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমাদের হোয়াইট আছে, একদম হোয়াইট। আর একটা এখানে দেখায় সপরেল। আমি 3-4টে প্রোডাক্ট ইউজ করি। এখানে সপরেল আছে, সপরেলটাও প্রচন্ড ভালো, ওয়াটারপ্রুফ, রিজনেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে। ঠিক আছে, আর একটা আছে হুডা, এটার প্রাইসটা অত্যাধিক বেশি। প্রথমে কোথায় দিচ্ছি, চোখের তলায় দিচ্ছি, তারপরে পুরো ফেসে কিন্তু ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো। আমি বলবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্ট হচ্ছে ফিটমি। তোমাদের জন্য একদম ফিটমিটা খুবই ভালো হবে, আমি গ্যারান্টি সহকারে বলছি। ফিটমি প্রোডাক্টটা এত ভালো, একটা জিনিস তোমরা ফেস পাউডার লাগানোর সময় কি করো জানো, এইরকম করো, এইরকম করবে না, সব সময় ড্যাব ড্যাব করবে, এইরকম করে লাগাবে। এরকম করে লাগিয়ে নাও, 2 মিনিট পরে কিন্তু এটা অ্যাবজর্ব যতটা করার করবে, তারপর এটা বাকি ঝেড়ে ফেলবো। কি দিয়ে ঝাড়বো, আমার কাছে তো ব্রাশ নেই, সুতির কাপড় আছে তো বাড়িতে, সেই কাপড় দিয়ে ঝেড়ে নেব। সুতির কাপড় যেটা আমি পরেছিলাম যে জামা, সে জামা দিয়ে ঝেড়ে নেব। বেশি মানে যেটা নেই সেটার জন্য আমি দৌড়াবো না, যেটা আছে সেটা দিয়ে আমি করার চেষ্টা করব। ঠিক আছে, যেটুকু আছে সেটুকুই আমি করব। আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি, তোমাদের কাছে ব্রাশ নেই, ব্রাশ লাগবে না। তোমাদের কাছে সুতির কাপড় আছে তো, সুতির কাপড় নিয়ে হালকা করে এরকম করে ঝেড়ে নেব। তারপরে বসে গেছে, অনেকটা বসে গেছে, আমি জাস্ট ঝেড়ে নিচ্ছি। একটু আমরা এইদিকে তাকিয়ে তাকিয়ে করতে হচ্ছে, যেহেতু আমার আয়নাটা এইদিকে রয়েছে, আমার মিররটা এইদিকে রয়েছে, আমি তাই জন্য একটু এইদিকে ঘুরে ঘুরে করছি। আমার যে স্কিন টোন আমি সেটাকে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, যা স্কিন টোনটা রাখার চেষ্টা করেছি, যেটা স্কিন টোন সেটা রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ফাউন্ডেশনটা দেখতে ভালো, মানে স্কিনটা দেখতে ভালো লাগে। আর হেভি মেকআপ করে দেবে তো দেখতে ভালো লাগে না। এবার আমরা কি করব, এরপরে কিন্তু আমাদের স্কিনটা দেখো ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট। আমার স্কিনটা দেখো ফাউন্ডেশনটা দেওয়ার পরে না কোথাও ভাঁজ, না কোথাও আমার গালটা ফোলা লাগছে, কপালটা এরকম লাগছে, কোনো রকম কিছু লাগবে না। এর মধ্যে লিপস্টিক দিয়ে দিলে, লাইনার দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। এখানটা একটু কন্ট্রোল করলে দেখতে ভালো লাগবে। তো কন্ট্রোল করার জন্য আমি বললাম মেকআপ স্টুডিও প্রোডাক্ট আমি বেশি ইউজ করি, খুবই বেশি ইউজ করি, খুব ভালো প্রোডাক্টটা। তো একটুখানি কন্ট্রোল করে নেব, আমি এইটা দিয়ে কন্ট্রোল করছি, একটুখানি কন্ট্রোল করব।
কন্ট্যুরের ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো। আজকে আপাতত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কন্ট্যুর দিয়ে, কিন্তু আমি এরপরে আমি অবশ্যই একটা কন্ট্যুরের ভিডিও নিয়ে আসবো, প্রপার ভাবে কন্ট্যুর কি করে করে, কেমন গালের জন্য কেমন কন্ট্যুর প্রয়োজন, কেমন মুখের জন্য কেমন শেপ করার দরকার আছে কন্ট্যুর দিয়ে, আমি সমস্ত ডিটেলসে ভিডিওটা নিয়ে আসবো তোমাদের কাছে অবশ্যই। তো আমি কন্ট্যুরটা করে নিই। আমি খুব হালকা করে কন্ট্যুরটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো হট করে কেমন গালটা একটু চেপে বসে গেল, তোমরা বুঝতে পারছো যে আমার স্কিন মানে গালটা এই পোর্শনটা ডেবে গেল। তোমরা বুঝতে পারছো যে আমার গালের এই সাইডটা কন্ট্রোল করলাম, দু সাইডে কন্ট্রোল করলাম তো একটুখানি বসে গেল, ফোরহেডটা একটু বেশি বড় লাগছে, একটু হালকা করে করে নিচ্ছি, খুব করবে না, মানে হেভি পার্টিতে যাচ্ছি না, হালকা একটা মেকআপ করছি, একদম ন্যাচারাল যেটা আমরা মেকআপ, আমার ফাউন্ডেশন যেটা আমার কাছে আছে সেটা দিয়ে করব। আমার কাছে বেশি ভালো মেকআপ ফাউন্ডেশন নেই, তাহলে কি করে করব? ওইসব ভাবে না, প্রফেশনাল প্রোডাক্টের দরকার নেই রেগুলার বেস প্রোডাক্ট ইউজ করার জন্য, এইরকম জিনিস থাকলেই যথেষ্ট। এগুলো চাবি ফেস তো আমার জন্য এতটা, এর থেকেও বেশি আমিও দিতে পারি, আমি যেহেতু শুধু পাউডার ইউজ করলাম তার জন্য এইটুকুই এনাফ। দেখো সুন্দর একটা কিন্তু জ লাইন চলে এলো। তো চলো এবার একটু নোজ কন্ট্রোল করব, হালকা করে করব, খুব বেশি করব না, হালকা করে। দেখো হালকা করে কিন্তু নোজ কন্ট্রোল করছি। নোজ কন্ট্রোল করছি কেমন করে, একটুখানি সাইডে স্প্রেড করে দিচ্ছি যাতে একটা শেড তৈরি হয়, মনে না হয় নাকের উপর থুপে দিয়েছি। নিজেরটা নিজে করব, সেটা যেন একটু হলেও ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদেরকে কিন্তু আমি আইব্রো টিউটোরিয়াল দিয়েছিলাম, তো আইব্রোটা কিন্তু ওরকম করে করে নেবো। আর আমি সব আগের দিনই বলেছিলাম আমার আইব্রো একটা জিনিস খুব ভালো লাগে, আমি প্রফেশনালি এগুলো ইউজ কম করি, এগুলো ইউজ একটু কম করি। আমি যখন কাজ করতে যাই তখন এগুলো ইউজ করি, তো পার্সোনাল কিন্তু আমি এটাই ভালোবাসি, কারণ কম খরচায় একটা সুন্দর জিনিস আমি পেয়ে যাই, আর খুব কাজে তাড়াতাড়ি হয়ে যায়, ওইটাই সব থেকে সুন্দর জানো তো। তাড়াতাড়ি কাজ হওয়াটা সবার খুব প্রয়োজন, কি করে তাড়াতাড়ি কাজ হবে, সবই একসাথে রইলো, পটাপট করে নিতে পারি, এটাই সব থেকে ভালো। তো যারা মানে ভাবছো ঘরে বসে কি করে ফাউন্ডেশন করব, কি করে এগুলো করব, তো তাদের জন্য বলবো এটাই বেস্ট, এটা খুব সুন্দর জিনিস, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এই যে বের করে নিয়েছি একটুখানি, এবার আমি আইব্রোটা রেডি করে নেব। তো চলো, ঢুকিয়ে দিচ্ছি বারবার, তো চলো দেখে নি আইব্রোটা কেমন করে করব। তো চলো, আশা করি যারা আমার আইব্রোর টিউটোরিয়ালটা দেখোনি বা আইব্রো কেমন করে করব সেটা ভাবছো, তারা আমি বলবো তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটা দেখো, দেখে শিখে নাও কেমন করে আইব্রো করবো। তো এখন আইব্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আইব্রোটা হেভি হেভি মনে হচ্ছে না দেখতে। এবার এটা কিন্তু একদম ইভেন হয়ে যাবে, মনেই হবে না যে আইব্রোটা খুব হেভি লাগছে। একটুখানি ভালো করে ব্রাশ করে দেব। দেখো দুটো আইব্রোই কমপ্লিট হয়ে গেছে, একদম ন্যাচারাল, কিন্তু প্রোডাক্টটা কিন্তু একদম ন্যাচারাল, তোমরা কিন্তু এটা ব্যবহার করতেই পারো। যখন সবকিছু দেবে তখন অটোমেটিক্যালি স্কিনটা খুব সুন্দর লাগবে। মেকআপটা কিন্তু একদম লাইট ওয়েটের মেকআপ। আমি আজকে কিন্তু আইব্রো না করেই বসেছি, আমার আইব্রো করা নেই, কিন্তু তাও আইব্রো পেন্সিল দিয়ে করার পরে কিন্তু খুব সুন্দর করে দুটো আইব্রো হয়ে গেল। আমাদের আইব্রোটা রেডি। এরপরে কিন্তু আমরা করব আই শ্যাডো, কিন্তু আই শ্যাডো আমি করছি না, কিন্তু কেমন করে করব সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি খুব বেশি হাইফাই ব্র্যান্ড যাচ্ছি না, আমি দেখো কালার স্টুডিওর বিউটি গ্লেজড এই প্যালেটটা তোমাদেরকে দেখা যায়। প্যালেটটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পড়ে যায়, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয়। তো আমি এই সব থেকে ভালো একটা কালার তোমাদেরকে আমি চুজ করে দেখাচ্ছি।
তোমরা কিন্তু বেশিরভাগ টাইপই ব্রাউন বা এই টাইপের ব্রাউন এই টাইপের কালার দেবে। এর সাইড দিয়ে একটুখানি দেবে, দিয়ে ভিতরের দিকে টেনে দেবে, সাইডে কালারটা একটু বেশি রাখবে আর ভিতরের দিকে টেনে দেবে, হালকা করে মাছ করে দেবে পুরোটা, যাতে পুরোটার মধ্যে একটা লাইট শেড হয় আর এই কর্নারটা একটু ডিপ শেড হয়। এই ব্রাউন শেড নিলে খুব সেফ সাইডে একটা আই মেকআপ রেডি হয়ে যায়। আর একটা নিতে পারো পিঙ্কের ওপরে, মানে রেড, এই পিচ কালার বা এই টাইপের কালারের মধ্যে, আর সঙ্গে ব্রাউনটা রাখবে, ব্রাউনটাই কর্নারে দেবে আর লাইট পিচ বা পিঙ্ক এরকম টাইপের সামনে দেবে, তাহলে একটা কিন্তু খুব সুন্দর আই মেকআপ রেডি হয়। তো আমি কিন্তু শ্যাডো রেডি করছি না, আমি কিন্তু শ্যাডো বেশি খুব একটা দেই না, তো আমি শ্যাডো দিচ্ছি না, আমি শ্যাডো খুব কম অ্যাপ্লাই করি, শ্যাডোটা দিলে ভালো লাগে কিন্তু আমি একটু পছন্দ কম করি, তো আমি শ্যাডো দিচ্ছি না, আমি শ্যাডো ছাড়াই তোমাদেরকে করে দেখাচ্ছি পুরো কি কি আমি অ্যাপ্লাই করছি। তো আমি মেবলিনের অনেক কটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মেবলিন ছাড়াও ইউজ করতে পারো। তুমি এই যে কালার বারের লাইনারও তোমরা ইউজ করতে পারো আর মেবলিনের লাইনারটাও ইউজ করতে পারো। ট্যাটু লাইনার, এটা কিন্তু খুব ভালো লাইনারটা, এই লাইনারটা কিন্তু বেশ ওয়াটারপ্রুফ আছে, এটা মানে খুবই ভালো লাইনারটা। আমি অনেকক্ষণ পরে স্টে করি, দুটোই পরে থাকি, অনেকক্ষণ স্টে করে, অনেকটা টাইম যায়, এই দুটো লাইনার কিন্তু খুব ভালো। আরো তো লাইনার রয়েছে, তোমরা এই দুটো লাইনার ছাড়াও মেবলিনের প্রত্যেকটা প্রোডাক্টই প্রচন্ড ভালো। আর সত্যি কথা বলতে কি, একটা জায়গায় হাত দিলে যখন সবটা পেয়ে যাচ্ছি, শুধু শুধু আমি অন্য জায়গায় যাবো কেন, সেই জন্যই তোমাদের সুবিধার্থে আমি বলছি মেবলিনের প্রোডাক্টগুলো ইউজ করো, মেবলিনের প্রোডাক্ট খুব ভালো। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, জাস্ট প্রোডাক্ট কোনটা ভালো, আমি কোনটা ব্যবহার করতে পারবো, তোমাদের কোনটা ব্যবহার করলে ভালো হবে বা তোমরা কোনটা রিজনেবল প্রাইসে পাবে, আমি সেই কারণেই ভিডিওটা দেখাচ্ছি, সেই কারণেই ভিডিওটা করছি। তোমরা ভেবো না আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি, ঠিক আছে? তো আমি এই কারণেই ভিডিওটা করছি, তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে কোনটা বেশি ভালো পাবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু আইলাইনারটা করি, তোমরা দেখো, আমি কিন্তু একটু উইংস লাইনার করতে পছন্দ করি, আমি উইংস লাইনারে করি। আর উইংস লাইনারটা করি এই কারণেই, যেহেতু আমি শ্যাডোটা করি না, তো উইংস লাইনারটা করলে দেখতে বেশ ভালো লাগে। তো এরপরে আর একদিন আমাদের লাইনার কেমন করে অ্যাপ্লাই করি বা লাইনার কেমন করে অ্যাপ্লাই করলে চোখ কেমন লাগবে সেটা তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। প্রথমে দেখো আমি এরকম করে টেনে নিলাম। উইংস লাইনার করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে, টেকনিক হচ্ছে এইটাই, যে এরকম বড় করে তাকাবো, তাকিয়ে এই যে মধ্যেখানে ফাঁকটা, ওখান থেকে একটা ওপর দিকে লাইন টেনে নেবো, দুটোতেই টেনে নেবো। দেখো একটা নর্মাল লাইন টেনে নেবে আর এইখান থেকে মিডিল থেকে মানে উপর খানিকটা ছেড়ে দেবে, ছেড়ে তারপরে এইখান থেকে এই পোর্শন থেকে টেনে নেবে। এবার মধ্যেখানটা ফিল করে দাও। দেখো হয়ে গেল উইংস। এবার কিন্তু পুরোটা করে নেব। দেখো উইংটা কিন্তু রেডি হয়ে গেল। এবার কিন্তু ফার্স্ট একদম ইনার কর্নার থেকে সুন্দর করে দেখো টেনে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের উইংস লাইনার। দেখো তোমরা, আমি উইংস লাইনার কেন করি, আমার চোখটা না হাসলে ছোট হয়ে যায়, যেহেতু ফেসটা একটু চাবি ফেস, তো আমার হাসলে চোখটা ছোট হয়ে যায়। তোমরা লক্ষ্য করে কখনো দেখবে, আমি ভিডিও করি যখন, আমি হাসলে চোখটা ছোট হয়। দেখো এই হাসছি, দেখো চোখটা ছোট, এই চোখটা কিন্তু লাইনারের কারণে বড় লাগছে। তো এই কারণেই কিন্তু আমি উইংস লাইনার করি, আর এটা কিন্তু খুব ট্রেন্ডে চলছে বলে আমি এটা খুব পছন্দ করি। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের উইংস লাইনার।
ভালো করে দেখে নেবে, যে যে জায়গাগুলো তো তোমাদের মনে হচ্ছে ভরাট হয়নি সেই জায়গাগুলো একটু ভরাট করে দেবে। খুব হেভি মেকআপ করলে তাহলে কিন্তু, মানে খুব হেভি বলতে তোমরা একটু বড় পার্টিতে গেলে বা একটু শাড়ি ঠাড়ি পরেছো বা একটু নর্মাল শাড়ি পরে ছোটখাটো পার্টিতে গেলে আমি বলবো লাইনারটা পুরো ক্যারি করো বা কাজলটা পুরো ক্যারি করো। আর যদি খুব হেভি পার্টিতে যাও তখন লাইনার কাজল দুটো একসাথে ক্যারি করো, তাতে বেশি ভালো লাগে। আর যদি মানে তাতে বেশি ভালো লাগে দেখতে, একটু লাইট একটা মেকআপও মনে হয়, দেখতেও ভালো লাগে। তো কাজল আর লাইনার একসঙ্গে ইউজ করলে কিন্তু মেকআপটা একটু বেশি ভারী ভারী মনে হয়। তার জন্য চেষ্টা করবে যে শুধু লাইনার না তো শুধু কাজল করবো। তো আমি একটা চোখ করে নিয়েছি, আমি একটা চোখ করে দেখো আমার লাইনার পরা কিন্তু একদম রেডি। উইংস লাইনার পরেছি, কেমন করে পরবে আমি এরপরে নেক্সট ডে তোমাদেরকে আমি অবশ্যই লাইনার পরার কিছু টেকনিক দেখিয়ে দেবো, যেগুলোতে তোমাদের খুব সহজভাবে লাইনার করতে পারবে। যারা পারো না, যারা নিজের হাত দিয়ে নিজের চোখে পড়তে পারো না, তাদেরকে আমি খুব সহজে কতগুলো পদ্ধতি দেখিয়ে দেবো, যেগুলোর সাহায্যে তোমরা খুব সহজে কিন্তু লাইনার পড়তে পারবে। তো চলো নেক্সট আমি কি করি তোমাদেরকে দেখাই। তো চলো আমি নেক্সট কি অ্যাপ্লাই করব তোমাদেরকে দেখাবো। আমি নেক্সট করব হচ্ছে লিপ লাইনার দেবো আর একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। তো লিপ লাইনার যেটা আমি ইউজ করব, আমি লিপ লাইনার বেশিরভাগই সুইস বিউটি ইউজ করি। আপাতত সুইস বিউটি এই তিনটে আপাতত রয়েছে সামনে, আমি এই তিনটের মধ্যে যেটা ডার্ক শেড আমি সেটাই অ্যাপ্লাই করছি। আমি একটু ডার্ক শেডের লিপস্টিকই বেশি পরি, লাইট কম পরি। তো আমি একটু নিউড শেডের লিপস্টিকই পরবো। যেহেতু আমি কেমন করে শেড চুজ করবো, সবসময় চেষ্টা করবে একটু ডিপ কালারের লিপস্টিক তখনই পরতে যদি আই মেকআপটা একটু লাইট হয়। আই মেকআপটা যদি লাইট হয় লিপস্টিকটা ডার্ক পড়বে, আই মেকআপটা যদি ডার্ক হয় লিপস্টিকটা নিউড শেড লাইট শেড পড়বে। আবার যদি ড্রেস লাইট শেড হয় তো লিপস্টিকটা একটু ডার্ক পড়বে, তাহলে দেখতে বেশি ভালো লাগে। কিছু একটা আমাদের সাজগোজের মধ্যে কিছু একটা খুব হাইলাইটেড হলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো চলো লিপস্টিকে লাইনারটা কেমন করে দিই তোমাদেরকে দেখিয়ে দিই। যে লাইনার তো আমরা লাইন বরাবরই দিই, তবে আমি এই জায়গাটা একটু আপ বেশি করে একটু ডাউন করে দিই, যাতে এই জায়গাটা একটা হার্ট শেপের মতন একটা শেপ আসে। তো আমি সেটা করে নিই। আমি এটা কেন ব্যবহার করি জানো? আমি ব্যবহার করি জাস্ট লাইনটা ভালো হওয়ার জন্য। আর দুই হচ্ছে এই লিপস্টিক এই কালারগুলো এত সুন্দর যে আমি এটা দিয়ে কিন্তু পুরো ফিল করে দিতে পারি আর অনেকক্ষণ স্টে করবে। এটা ম্যাট ফিনিশে আছে, খুব ভালো। প্রত্যেকটা কালার এত সুন্দর, মানে যেটা আমি পরে আছি সেটা এরকম। দেখো এইটাও কালারটা এত সুন্দর, একটু ব্রাউনিশ ব্রাউনিশ ভাব, এত সুন্দর সুন্দর কালার আছে না। প্রত্যেকটা কালারই ভালো। তোমরা সুইস বিউটির প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে পারো, খুব রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট। তোমরা সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করতে পারো। ফিটমির ফাউন্ডেশনটা অবশ্যই ভালো, মানে 200% ভালো ফিটমির প্রোডাক্ট। তারপরে যদি মানে বলি তাহলে, কেননা ফিটমির প্রোডাক্টটা এতটাই সুন্দর আর এতটাই পুরনো প্রোডাক্ট যে তাকে নিয়ে কোনো কমপ্লেন নেই। ওর জন্যই তোমাদেরকে বারবার বলছি যে প্রোডাক্টে কোনো কমপ্লেন নেই, যে প্রোডাক্ট রেগুলার বেসে চলছে সেই প্রোডাক্ট তোমরা ব্যবহার করার চেষ্টা করো, তাহলে রেজাল্ট বেশি ভালো পাবে। আমি এই লিপস্টিকটা ক্যারি করছি, ঠিক আছে? লিপস্টিকটা খুব ভালো। একদম লিপস্টিক সবসময়ের জন্য একটুখানি কাচিয়ে নেবে, এক গাদা লিপস্টিক তুলবে না, তাতে চলটা ওঠে। যেহেতু এটা ম্যাট লিপস্টিক, ওয়াটারপ্রুফ লিপস্টিক, সেহেতু আমরা লিকুইড লিপস্টিক সবসময় ইউজ করি, কি বেশি বেশি করে ইউজ করে দিই, জিনিসটা অনেকক্ষণ থাকবে এরকম ভালো। কিন্তু নয়, সেটা নয়, একদম নয়। যতটুকু প্রোডাক্ট আমি প্রথম থেকেই বলেছি, যতটা প্রোডাক্ট তোমার ফেসের জন্য প্রয়োজন ততটুকু প্রোডাক্টই নেবে। ফেস, হেয়ার সবকিছুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, না হলে হিতের বিপরীত হবে, জিনিসটা কিন্তু তখন ভালো লাগবে না। তো আমরা লিপস্টিকটা ইউজ করি, এটা ছোট্ট প্যাক কিন্তু খুব সুন্দর কাজ হয়। তো চলো দেখো দেখো তোমরা লিপস্টিকটা, আমি লিপস্টিক দেওয়া হয়ে গেছে, দেখো কেমন করে দিয়েছি। বর্ডারটা সুন্দর করে লাইন টেনে নিয়েছিলাম, সেটার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আউটার লাইন করে নিয়েছি।
তার উপরে পোর্শনটা দেখো সুন্দর একটা হার্ট শেপের মতন শেপ এসছে। এই শেপটা থাকলে দেখতে বেশি সুন্দর লাগে, ওর জন্যই বললাম তোমরা চেষ্টা করবে এই শেপটা যেন লিপের, প্রত্যেকটা মানুষের লিপের শেপ থাকে, তাছাড়া অনেকের লিপের শেপটা একটু ভালো হয় না, তাদেরকে এরকম করে শেপ করে নেবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। একদম কম, একদম রিজনেবল প্রাইসের একটা ব্লাশার। এছাড়া কিন্তু তোমরা ছোট ছোট ব্লাশার পাওয়া যায়, শুধু ব্লাশের একটা কি দুটো কালার খুব কম রেঞ্জের মধ্যে। তোমরা কিন্তু মেবলিনের ইউজ করতে পারো, সুগারের ইউজ করতে পারো, সুগারের কন্ট্রোলটাও ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু। তো তোমরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তো আমি আজকে এইটাই ব্যবহার করছি, আমার ব্লাশের প্যালেট এইটাই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা প্যালেট আমার কাছে রয়েছে, আমি সেটা দিয়ে ব্যবহার করছি। তো চলো, আমি সাধারণত পিচ পিঙ্ক কালারটা খুব ব্যবহার করি, আমার এটা প্রচন্ড পছন্দ। আর যারা একটুখানি ডার্ক শেড তারা কিন্তু এই টোনটা অ্যাপ্লাই করতে পারো, এই টোনটা অ্যাপ্লাই করতে পারো, একটু পিঙ্ক টাইপ গুলো ব্যবহার করতে পারো। তো আমি এই পিচ আর এই পিঙ্কটা এই দুটোই বেশি অ্যাপ্লাই করি। বেশ সুন্দর করে স্মাইল দিয়ে দেবে, আর একটা টপ পোর্শন আসবে, এই পোর্শনে ব্লাশটা অ্যাপ্লাই করে দেবো। তো চলো, দেখো একটা টপ পোর্শন আসছে, আমরা সেইখানটা কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু ব্লাশারটা বেশি করে দেওয়ার চেষ্টা করবে, কারণ ব্লাশারটা যত সময় যায় তত স্কিনে অ্যাবজর্ব করে নেয়, আর অতটা মনে হয় না, হেভি মনে হয় না। কিন্তু ব্লাশার কিন্তু দেখতে খুব ভালো লাগে, মানে প্রত্যেকটা স্কিন টোনের জন্য ব্লাশটা দিলে মানে খুবই ভালো। আর আইম্যাজিকের ব্লাশার নিয়ে কোনো কথাই হবে না, এত ভালো প্রোডাক্ট। যারা প্রফেশনালি ইউজ করো সবাই জানো আইম্যাজিকের প্রোডাক্ট কিন্তু প্রচন্ড ভালো। এটা কিন্তু একটু লাল মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বসে যাবে। দেখো আমার কাছে এই একটা রয়েছে ইন কালার, দেখো এইটা রয়েছে। আর মেবলিন বলেছি, মেবলিনটা আমার কাছে ভালো একটা প্রোডাক্ট মনে হয় মেবলিনের। আমার এটা যথারীতি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো আমি এটা দিয়ে করছি না। আর এটা একটু শাইনি বেশি, এটা কিন্তু মানে একটু বিয়ে পারপাসেই বেশি ভালো চলবে। হ্যাঁ, গোল্ডেন কপার একটা কালার আছে, এটা কিন্তু বিয়ে বাড়িতেই বেশি ভালো যায়, এটা কিন্তু ডেতে খুব একটা যায় না। জাস্ট ডে এর জন্য আমি যদি অ্যাপ্লাই করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শাইনি একটা ব্যাপার হচ্ছে, এইটা নিচ্ছি, খুব সুন্দর একটা প্যালেট। যারা ব্যবহার করো তারা জানো খুব সুন্দর একটা প্যালেট। দেখো চোখে কিচ্ছু করিনি, চোখে শ্যাডো দিনি, খারাপ লাগছে? খারাপ লাগছে না। শ্যাডো ছাড়াও কিন্তু ভালো লাগে, সবসময় শ্যাডো দিলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি একটু কি করব, আমি শ্যাডো দিনি কিন্তু একটু হাইলাইট টাচ আপ দেবো, একটু হাইলাইট টাচ আপ দেবো। এই কোথায় বলো তো, এই আইব্রোর এই কর্নারটায়, যেহেতু এগুলো হাইলাইট জোন, তাই আমি জাস্ট হাইলাইট জোন গুলোতে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার মেকআপ ফিনিশ।
এবার তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা জাদুকরি জিনিস কি, মেবলিন সব মেবলিন। হ্যাঁ, মেবলিন প্রোডাক্টটা এতটাই ভালো যে তোমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে টুকটুক করে এটুকু কিনে রাখলে বেশ নিজেদের মেকআপটা কিন্তু হয়েই যায়। তো সেজন্য মেবলিনের এই প্রোডাক্টটাও দেখে নাও, এটা কিন্তু দারুণ প্রোডাক্ট। এটা হচ্ছে মেবলিন ফিট মিট, দেখো সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা কিন্তু খুব ভালো, পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। আর সব থেকে বলি এই ফিক্সিং এর কিন্তু প্রচুর দাম, ফিক্সারের প্রচুর দাম রয়েছে। মানে আমার কাছে তো মানে 4-5 রকমের ফিক্সার রয়েছে, তো সেগুলো কিন্তু অনেক বেশি প্রাইস, যেগুলো মানে নেওয়া সম্ভব হয় না সবার জন্য। তো এইটা কিন্তু ভালো মতনই আমরা অ্যাপ্লাই করতে পারি, নিতেও পারি। তো চলো এটা আমরা অ্যাপ্লাই করি। তো সবার প্রথমে বলবো, আমরা প্রত্যেকটা সেটিং স্প্রে কিন্তু প্রথমে একবার এরকম বাইরে কিন্তু স্প্রে করে নিই, কারণ কখনো হট করে জমে থাকে সেই মুখেরটা কিন্তু মুখের মধ্যে এসে পড়তে পারে, এর জন্য একবার স্প্রে করে নেব। তারপরেরটা আমরা কিন্তু নিজেদের মুখে অ্যাপ্লাই করব। আর সব থেকে বড় কথা, একটু নিঃশ্বাসটা বন্ধ করে রাখবে। শ্বাসের সঙ্গে গেলে অনেকে অনেক সময় হাঁচি শুরু হয়ে যায়, তো ওর জন্য একটুখানি নাকটা বন্ধ করে নিয়ে চোখটা নাকটা বন্ধ করে নিয়ে। তো চলো অ্যাপ্লাই করে নিলাম। একটু দূর থেকে অ্যাপ্লাই করবে, তাহলে বেশি ভালো সব জায়গায় করবে। তো আমরা অ্যাপ্লাই করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার একটুখানি শুকোতে দিতে হবে। লাগলো আজকে মানে এত সুন্দর টিউটোরিয়ালটা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আমি চট করে একটু কানের পরে নিই, যখন কমপ্লিটই হয়ে গেছে আমার মেকআপ লুকটা। তো চলো কানের পরে নিই। আমি এর সঙ্গে অক্সিডাইজটা ভালো যাবে বলে আমি এই সেটটা ক্যারি করছি। তো এই কানেরটাই শুধু পরবো, দেখো কেমন লাগছে। চট করে একটুখানি হেয়ারটা ব্রাশ করি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কেমন লাগলো এই টিউটোরিয়ালটা সেটাও জানিও। চট করে একটা আধা ঘন্টার মধ্যে যদি একটু রেডি হওয়ার থাকে, তাহলে আমরা কেমন করে রেডি হব সেটা বন্ধুরা বলো এবার কেমন লাগছে মেকআপ লুকটা। কত সুন্দর শাইন একটা লুক, এত সুন্দর মনে হচ্ছে। হেভি কিছু মনে হচ্ছে না, কিন্তু ফিটমি মেবলিন প্রোডাক্ট দিয়ে এত সুন্দর যে একটা ফাউন্ডেশন লুক আনা যায়, সেটা তোমরা আগে সচরাচর আশা করে কেউ জানতে না। আর যারা জানাতো তারা খুব ভালো কাজ করছো, আশা করি নিজেদের স্কিনকে নিয়ে একটা কমফোর্টেবল জোনের মধ্যে রয়েছো, যে একটা পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দিয়ে আমরা এত সুন্দর একটা কাজ করতে পারছি। তো যারা জানো না তারা ভাবছো যে কি প্রোডাক্ট নিলে ভালো হয় স্কিনের জন্য, কি প্রোডাক্ট নিলে একটা ভালো ফাউন্ডেশন হলে ভালো হতো, কি ফাউন্ডেশন নেব। তো এখন থেকে চিন্তা করো, সামনে পুজো আসছে, কি ফাউন্ডেশন নেব। একটা কমফোর্টেবল একটা জোনের মধ্যে থাকবো, কম প্রাইসের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তো তাই জন্য বললাম তোমরা অবশ্যই মেবলিন ফিটমিকে ক্যারি করো, নাও। আর এই নেক্সট যে আমি ভিডিওটা দেবো, এটা অবশ্যই কেমন করে আমরা প্রোডাক্টটা বাঁচবো, মানে ফিটমিরই ধরো নিলাম, কিন্তু আমরা স্কিনের জন্য কোনটা সুটেবল হবে সেটা আমি কি করে জানবো, সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। নেক্সট যখন আমি আবার একটা ভিডিও আনবো, তখন আমি এইটা তোমাদের মন থেকে একদম দূর করে দেবো, ভয় সংশয় সবটা দূর করে দেবো। তো নেক্সট ডে কেমন করে তোমরা প্রোডাক্ট বাঁচবে, কেমন করে তোমরা একটা ফাউন্ডেশন নিজের জন্য নেবে, সেইটা তোমাদেরকে আমি একদম ডিটেলসে বলে দেবো। যে আমার স্কিনের জন্য আমার ফাউন্ডেশনটা তো সুন্দর বসে গেছে, দেখো ফাউন্ডেশনটা মনে হচ্ছে ওভার নয়, আরো যত সময় যাবে তত সুন্দর অ্যাবজর্ব করবে স্কিনে, আরো সুন্দর লাগবে, আরো গ্লো করবে। যে স্কিনে একটা ব্ল্যাকিশ হয়ে যায় অনেকের, ফাউন্ডেশন দেওয়ার পর অনেকের স্কিনে ব্ল্যাকিশ হয়ে যায়, সেটা কিন্তু একদম লাগবে না। তো তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু পকেটে একটা ফাউন্ডেশন হিসেবে কি মানে ফিটমির প্রত্যেকটা প্রোডাক্ট রাখতে পারো। ফিটমির আমি কি দিলাম, ফিটমির তো সবই দিয়েছি। আমি প্রথমে তো একটা টোনার ইউজ করেছি, একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, পিএসসির বদলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো, বা তোমার যেটা ময়শ্চারাইজার ইউজ করছো সেটাই করো। চলো তারপর কি ইউজ করবে, তারপর তোমরা কারেক্টার ইউজ করবে। কারেক্টার তোমরা ফিটমিরই নিয়ে নাও, ফিটমির কারেক্টার পাওয়া যায় তোমাদের দুটো করতে, একটা অরেঞ্জ কারেক্টার নিতে পারো, যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, অরেঞ্জ কারেক্টার ইউজ করো, কোনো প্রবলেম নেই ফিটমির। আবার তারপরে তোমরা একটা ফাউন্ডেশন নাও ফিটমির, তোমার স্কিন টোন অনুযায়ী, সেই স্কিন টোন কেমন করে বাঁচবে কালকে এর পরের দিন যে ভিডিওটা নেক্সট ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো
তোমরা বেছে ইউজ করলে অ্যাপ্লাই করে ফিটমির কন্ট্রোল প্যালেট পাওয়া যায়, ফিটমির পাউডার, যেটা বললাম ফিটমির পাউডারটা কিন্তু খুব ভালো, সেটা অ্যাপ্লাই করো। এনাফ ফেস ফিক্সার, সেটাও ফিটমি, লাইনার সেটাও ফিটমি, লিপ লাইনারটা আমি অবশ্যই সুইস বিউটি ইউজ করেছি, তোমরা ফিটমির ইউজ করো না, অসুবিধা নেই। সুইস বিউটির প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইস কিন্তু প্রচন্ড ভালো। তোমরা আর আমি মধ্যেখানে একটা ইউজ করেছি, প্রাইমার ইউজ করেছি, সেটাও কিন্তু তোমরা ফিটমিরই ব্যবহার করতে পারো। তো চলো, একদম রিজনেবল প্রোডাক্টের মধ্যে আমি কিন্তু একটা সুন্দর মেকআপ লুক তোমাদেরকে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদম কিন্তু খুব সুন্দর সহজ সরলভাবে তোমাদেরকে দেখিয়েছি যে এরপর এটা ইউজ করো, তোমাদের স্কিনটা একদম ফ্লোলেস একটা সুন্দর একটা মেকআপ হবে। তো চলো, নেক্সট ডেতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আইকনটি দিয়ে দিও, নতুন নতুন এইরকম ভিডিও তোমরা পেতে থাকবে। আমি তোমাদের সাথে এরকমই ভিডিও অবশ্যই দিতে থাকবো। আর নেক্সট ডে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আজকের মতন টাটা।